আগের ট্রফিটা তো অনেকদিন চলেছে, আমরা চেঞ্জ আনতে চেয়েছি এবং দিস ইজ এক্সেলেন্ট ট্রফি। আমরা দুইটা ট্রফি আনছি, একটা দিয়ে দেবো আর একটা রাখবো বিসিবিতে। যেই ট্রফিটা আগে ছিল এটা অনেক গতানুগতিক ট্রফি, ওইটা চেঞ্জ করে নতুন একটা ট্রফি আনা হয়েছে, বাট ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। সেই জন্য চেঞ্জ করে আবার ট্রফি আনা হচ্ছে এবং খুব দ্রুত এই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে হলো কি, একটা হিকাপের মধ্যে দিয়ে সব কিছু খুব কম সময়, আবার আমরা চেঞ্জও করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে আর কোনো এই কোশ্চেনটা আসতোই না। তো আই হোপ ইউ উইল লাইক ইট, দ্য বেস্ট ট্রফি ইউ উইল সি এভার। ভালো ট্রফি হবে এটা, আমি ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। রুদ্র, আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি। আমরা যে ট্রফিটা অর্ডার করা হয়েছে ওইটা ডায়মন্ড স্টাডেড ট্রফি, তো $25,000 এটার ট্রফিটার কস্টিং। সো ফর সাম রিজন সাকত ভাই যেটা বললো ওটা আমাদের রিসিভ করতে একটু ডিলে হচ্ছে, বাট ইনশাল্লাহ ভেরি সুন চলে আসবে। তো আমরা আশা করি যে ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে। জি, একটা ভিডিও টিম খেলাধুলা তো অনেক সহজ, মানে আপনাদের গাড়ি একটা প্রেজেন্টেশন করেছে। লাস্ট ইয়ার আপনারা যে হিসাবটা দিয়েছিলেন সেইটার মধ্যেই বিপিএল মানে মোটামুটি লসেই আছে, ওই পাওনা টাকাটা না পায়। এর মধ্যে আবার আরও একটা ফ্র্যাঞ্চাইজি আপনাদের করেছে, অনেক থাকবে, মানে এটা কি একটু লস প্রজেক্ট হয়ে যাচ্ছে কিনা? আচ্ছা, যদি লস প্রজেক্ট হয় তাহলে আপনারা কেউ এখানে থাকতেন না। যদি এটা লস প্রজেক্ট তাহলে বন্ধ করে দিতে হবে। আপনারা বলেন যে বিপিএল বন্ধ করে দাও, খেলাধুলার দরকার নেই। এটা হলো কি লস লাভের বিষয় না। উই হ্যাভ টু টেক ইট ফরওয়ার্ড। তাদের মানি সিকিউর আছে, তাদের কাছ থেকে আমরা ফ্র্যাঞ্চাইজি ফি নিয়েছি, আমাদের গ্যারান্টি মানি আছে আমাদের কাছে, এবং আমাদের লিগ্যাল টিম পুরো জিনিসটা দেখছে। সো ওই সাবজেক্টে আমরা কমেন্ট করছি না। বাট বিসিবি যখন আমরা এখন আমাদের মার্কেটিং টিম থেকে আমরা স্পন্সর দেখি কারা আসে বা কিভাবে কি করানো যায়, লস যেন না হয় সেটা আমরা দেখব। কিন্তু খেলা তো সামনে আগে নিতে হবে। উই ক্যান নট স্টপ অ্যাট দিস মোমেন্ট। বিসিবির স্বস্তি না, বিসিবির এটা দায়িত্ব যে পেমেন্ট দেওয়ানোর ব্যবস্থা করা। প্লেয়াররা মাঠে নামার আগে 25% পেমেন্ট পাবে, এটাই প্লেয়ারদের সাথে এগ্রিমেন্ট, এবং সেটা আমরা ব্যবস্থা করছি। অ্যাজ এ গভর্নিং কাউন্সিল বলেন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, আমাদের এটা লক্ষ্য হলো যাদের জন্য খেলা এবং যারা জিনিসটা আগায় নিচ্ছে প্লেয়াররা, তো তারা যদি ঠিকমতো তাদের রিমুনারেশন না পায় তাহলে তো এটা হবে না। সো আমরা কমিটেড যে তাদের যা কমিটমেন্ট আছে করা প্রত্যেকটা টিম, সেটা আমরা ব্যবস্থা করব। এবং সামনের দিনগুলো তো আর ওই পেমেন্ট পায়নি বা এই ধরনের হোপফুলি নাথিং উইল হ্যাপেন। আমার মনে হয় ইন দ্য মিডল অফ দ্য গেম আসবে। চেষ্টা করা হচ্ছে, জি, যেহেতু বাইরের থেকে আসতেছে চেষ্টা করা হচ্ছে। এটা দুবাই থেকে আসতেছে। হ্যাঁ, বেসিক্যালি দি কোম্পানি ইজ আ দুবাই কোম্পানি। তারা এখান থেকে বানিয়ে দিচ্ছে। ভেরি নাইস ট্রফি, দেখলে আপনারা খুশি হবেন। তো প্রায়োরিটি বললাম না, আমাদের 3টা প্রায়োরিটির মধ্যে একটা হচ্ছে জানেনই যে প্লেয়ার পেমেন্ট, সেকেন্ডটা হচ্ছে ইন্টিগ্রিটি, থার্ড হচ্ছে যে ভালো ক্রিকেট। আমাদের প্রেসিডেন্ট সাহেবের সবসময় ইচ্ছা যে একটা ভালো ক্রিকেট মানে ভালো উইকেট। তারপর আপনি দেখেন যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটর ইজ ইন টাউন। সো আমরা কিন্তু সব জায়গায় রেস দেওয়ার জন্যেই খেয়াল করে দেখেন যে সিলেটে, চিটগংয়ে, তারপরে ঢাকায় গেছি। তো আমরা চাই যে অনেক এরকম উইকেট থাকুক। সো প্রথম ম্যাচের উইকেটে আমরা ভেরি হ্যাপি। আমরা চাই এরকমই উইকেট যাতে ফুল টুর্নামেন্টে আমরা রাখতে পারি এবং দর্শকদের দুটো আসুক, আমরা ওই সময়ের পরিস্থিতির উপরে ভিত্তি করে দিব। এখানে আসলে ব্যাপারটা হলো কি, আমাদের টোটাল দেশের সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল সিচুয়েশন সব কিছুর উপর ভিত্তি করেই আমাদেরকে সব ডিসিশনগুলি নিতে হচ্ছে। সো এখন আমাদের ডিসিশন হলো ট্রফি আমরা উন্মোচন করব এবং আপনাদেরকে ডাকবো। বাট হোয়াট ইফ যে উদ্বোধনী অনুষ্ঠানের মতো এরকম লোকজন জমায়েত করা যদি আমাদের বলা হয়, তখন আমরা দেখব সেটা। আমরা 2টা ট্রফি আনছি, একটা দিয়ে দেবো আর একটা রাখবো বিসিবিতে। সেম কস্ট, মানে দুইটা সেম কস্ট বলতে কি, একটা যদি আনি তাহলে দাম যা হয়, 2টা আনলে আরও অনেক কম পড়ে। আর সেম জিনিস তাহলে বিসিবিতেও একটা থাকলো, আর যারা চ্যাম্পিয়ন হয় তারা একটা নিয়ে গেল। দেখেন, আপনারা তো আছেন এখানে সবাই, মানে দর্শকরা আনন্দিত। অ্যান্ড খেলাতে যখন এরকম রান হবে এবং উইকেটটা ভালো থাকবে,
আমি মনে করি এটাই আমাদের দেশের মানুষ চায় এবং ক্রিকেটটা এরকমই হওয়া উচিত। সবাই এনজয় করছে, দেখা যাক তুমি কি করতে শেষ পর্যন্ত। মানে আরেকবার মানে আর আরেকটা point আমরা তো হচ্ছে মনে ছিল বাট আমরা মনে সাউন্ডটা পাইনি। আচ্ছা নাই আছে ওই থার্ড সিজন থেকে সিক্স সিজন পর্যন্ত একটা ট্রফি ছিল, সপ্তম আসর থেকে একাদশ আসর পর্যন্ত গত 5 বছর এটা ছিল। সো এবার ডিসিশন হয়েছে যে গভর্নিং কাউন্সিল থেকে যে এবার ট্রফিটা চেঞ্জ করা হবে। এটাই তো আপনারা দেখেছেন যে এরকম তো অনেক তো ইন্টারন্যাশনাল দামের কথাগুলো টুর্নামেন্ট বলছিলেন না আরেকবার যদি একটু বলেন ডায়মন্ড কি জানেন পরিবর্তন হচ্ছে একটু সামনে আলাদা কোনো বৈশিষ্ট্য বা কিছু এই ট্রফির ছবি তো আপনারা দেখেছেন, এটা প্রোডাকশনে এসেছে আর ইনশাআল্লাহ ভেরি সুন আপনারা ট্রফিটা সামনে থেকেই দেখতে পারবেন। আর আনভেইলিং যখন হবে তখন তো আপনারাই থাকবেন। আগে এটা দেখবেন যেদিন ওপেনিং, আগে বলে দিলেই তো আর সিক্রেট থাকলো না। হ্যাঁ সিলেক্টে না আসলে তো আমরা দেখতে পারবো না কি? এই কারণে হয়তো আমরা স্টপেজে থাকতে পারবো। না না, আপনার ঢাকায় এসেন বা চিটগাং এসেন দেখতে পারবেন। ড্রপটা মনে হয় পাচ্ছে না ভাই একটু যদি কি বলেন? পাচ্ছে না একটু এই পাশে থেকে সরে যদি একটু দূরে হ্যাঁ বন্ধুরা তো এই পাশে না ওইদিকে একটু ঠিক আছে। ট্রফিটা নতুন করে ডিজাইন করলেন, এই মৌসুমে এটা থাকলো, পরের মৌসুমে আসলে কি হবে? তখন ট্রফিটা আবার দেখেন আগের ট্রফিটা তো অনেকদিন চলেছে, তো আমরা চেঞ্জ আনতে চেয়েছি এবং দিস ইজ এক্সেলেন্ট ট্রফি, ইউ উইল লাইক ইট। সাফাত ভাই না বলেন। তারা একটা চিঠি দিয়ে তার মালিকানা ছেড়ে দিল, এটার ক্ষেত্রে আপনারা কোন, এটা একটা নৈতিকতার একটা লঙ্ঘন এটা বলা যায়, আপনারা কোনো লিগ্যাল অ্যাকশন নেবেন কিনা বা নেওয়া উচিত কিনা, আপনাদের মানে কোড অফ কন্ডাক্টে কি বলে? এই প্রসঙ্গে আমাদের মিঠু ভাই এই মিঠু ভাই অলরেডি কথা বলেছে। আমাদের লিগ্যাল টিম দেখছে কি হবে। আমাদের সাথে তাদের যে এমওইউ হয়েছে, যে কন্ট্রাক্ট হয়েছে, তার মধ্যে সব কিছু আছে। সো এই বিষয়ে কোনো অসুবিধা হবে না। এটা কমেন্ট করাটা ভাই ডিফিকাল্ট। লেট আওয়ার লিগ্যাল টিম। আমরা কিন্তু আপনাদেরকে আগেই বলেছি, যদি কোনো খেলা চলাকালীন সময়ে ইভেন কোনো প্রবলেম হয়, উই উইল টেক ওভার। এবং আমরা কিন্তু যে তাদের মানি সিকিউর করা, প্লেয়ারদের মানি সিকিউর করা বা লজিস্টিক্স ইত্যাদি এই দিকগুলি আমরা দেখেছি। তো সুতরাং পরে খেলা দেখবেন, দেখা যাক হোয়াট ইফ দে বিকাম আজকে উইনার। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।